একটি সরকার যখন ক্ষমতায় আসে তখন কিন্তু সরকারে আসার আগে, ক্ষমতায় আসার আগে তারা একটা ইশতেহার দেয় আর কি। সেই ইশতেহারটা আমি মর্মান্তিক বাস্তবতা যে বিএনপির যে ইশতেহার চমৎকার, এবং সেখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তারা কি করবে না করবে সেগুলো নিয়ে বলেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সরকারের 180 দিনে এই টপিকটি আসলে আলোচনা করতে খুব লজ্জা হচ্ছে এখন। মানে একটি দেশে এরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে যে চতুর্দিক থেকে মানে সবচেয়ে বড় ক্রাইসিসটা তৈরি হয়েছে। মানে কোন দিকে যাবেন আপনি, কোন দিকে দেখবেন? আইন শৃঙ্খলারও তো বিভিন্ন দিক আছে, আঙ্গিক আছে। মানুষ মেরে ফেলছে, রাস্তাঘাটে বিশৃঙ্খলা, মাদকের ভয়াবহ সয়লাভ, মানে এমন কোনো জায়গা নাই যেখানে আপনি দেখবেন যে একটা স্বস্তি আছে আর কি। আপনি যেমনটি বলছিলেন যে রংপুরে চারজনের হত্যাকাণ্ড বা যেভাবে হোক না কেন সেটা বেরিয়ে আসবে আরও বিস্তারিত, গাজীপুরে যেভাবে গলা কেটে হত্যা করেছে, এবং ব্রাহ্মণবাড়িয়ায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কালচার নিয়ে, মানে এটি আমাদেরকে একটু ব্যথিত করেছে। মানে উনার মতো প্রাতিষ্ঠানিক জায়গা থেকে এই বক্তব্যগুলো যখন আসে তখন আর এটা কিন্তু কথার কথা না, কোনো দলীয় রাজনৈতিক লিডারের কোনো বক্তব্য এরকম মনে করার কিন্তু আর সুযোগ নাই, স্টেটের বক্তব্য কিন্তু, এবং উনি হোম মিনিস্টার, এটা কিন্তু খেয়াল করতে হবে আমাদের। এবং উনার মতো জায়গা থেকে এটা শুধুমাত্র উনি না, মানে আমরা দেখছি যে বর্তমানে সরকারের যে মন্ত্রীগণ আছেন তারা দায়িত্বশীল জায়গায় থেকে এমন এমন কিছু কিছু কথা বলছেন যেগুলো আমাদেরকে ভাবিয়ে তুলেছে, এবং বিশেষ করে এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছুটা গা ছাড়া ভাব আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি দেখবেন যে গত পরশু দিনও মনে হয় বা গতকালকে একটা নিউজ আমি খেয়াল করলাম, গতকাল না পরশু দিন আমি ভুলে গেছি, বলছে যে গরুর ঘাস খাওয়াইতেও সেখানে চাঁদা দিতে হবে আর কি। মানে গরু যে সাধারণত এই চড়ে বেড়াবে আর কি, সেখানেও চাঁদা দিতে হবে। জানি না, নতুন ডাইমেনশন হতে পারে, এটা একটা বিজনেসের পলিসি। পটুয়াখালীর বাউফলে, রাইট। হ্যাঁ, তো এরকম ঘটনাগুলো ঘটছে, এবং আপনি বলেছেন যে স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে, দেয়ালে লিখে দেওয়া হচ্ছে, রাস্তায় দাঁড় করে চাঁদা আদায় করা হচ্ছে, যেগুলো যে পুরনো কায়দা তো আছেই, নতুন নতুন ডাইমেনশন, নতুন নতুন আইডিয়া কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো আমাদেরকে খুব ভাবিয়ে তুলেছে, এবং আমরা মনে করি যে বর্তমানে বাংলাদেশে সরকারের 180 দিন, এই দিনগুলো আমাদেরকে অনেক মূল্যায়ন। অনেকে বলছেন যে সরকার 180 দিনে কতটুকু এগিয়েছে, এবং একটা রিপোর্টও কিন্তু প্রকাশ হয়েছে কয়েকদিন আগে, ডপলার নামে একটা প্রতিষ্ঠান থেকে ইনোভেশন সেটা সহযোগিতা করে একটা রিপোর্টও প্রকাশ করেছেন যে সেখানে মাননীয় প্রাইম মিনিস্টারের প্রতি এবং সরকারের প্রতি কতজন মানুষ সন্তুষ্ট বা কীরকম একটা চিত্র তুলে ধরা হয়েছে। এই রিপোর্টগুলো যে পেশ করা হয়, প্রকাশ করা হয় আর কি, আমার কাছে মনে হচ্ছে যে এগুলো আরও মানে ওয়াইড অ্যাঙ্গেল থেকে তথ্য নিয়ে করা উচিত। কারণ এখন দেশে যে আইন শৃঙ্খলা, ওনারা কি এই বিষয়গুলো দেখেন নাই? ওনারা যে রিপোর্ট পেশ করলেন যে 66% প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্ট, 55% সরকারের প্রতি সন্তুষ্ট, এগুলো কি তারা দেখেন না? এই রিপোর্টগুলো তারা দেখেন না? আজকে আপনি বলেন যে আমরা দুঃখ পেয়েছি আর কি, আমি নাম বলতে চাচ্ছি না, একটি দায়িত্বশীল জায়গায় তারা সংসদ সদস্য, আমরা এক টেবিলে বসে আছি, উনি বলছেন যে রাজনৈতিক সিদ্ধান্ত না হলে মাদক বন্ধ করা সম্ভব না। আমি মনে করি যে উনি কারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, রাইট কথাটাই তো বলেছেন তিনি, রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্ত ছাড়া। মানে এখানে ঘটনা ঘটেছে, দেখেন আমার এলাকায় এসপি একজন লিডারকে ফোন করেছেন, ফোন করে কথা বলা হচ্ছিল, উনি বলছিলেন যে মাদক কেন বন্ধ হচ্ছে না, এসপি বলছে স্যার মাদক বন্ধ হবে না। তো উনি বলছেন মাদক বন্ধ হবে না কেন, কয় স্যার রাজনৈতিক নেতৃবৃন্দরা না চাইলে তো মাদক বন্ধ হবে না। এখন এই যে একটা ঘুরপাক খাচ্ছে কিসের মধ্যে, এখন এটা নিয়ে ডিসিশন নিচ্ছেন না। এবং কি বলছেন জিজ্ঞেস করলে তখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিগত সরকারের আমল থেকে চলে আসা এই ধারাবাহিক মাদকের ছয়লাভ, এই রাহাজানি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি এসব কিছু চলমান আছে। কি আজব কথা! কোনো কোনো ক্ষেত্রে এসব অপরাধ বেড়েছে। না, আপনি খেয়াল করতে হবে যে বিগত সরকার বলতে আপনি কি বোঝাচ্ছেন? বিগত সরকার কিন্তু অলরেডি 2 বছরেরও বেশি টাইম পার করে ফেলেছে। 2024-এর 5 আগস্ট বিদায় হয়েছে বা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এবং তাদের সাঙ্গপাঙ্গরা আজকে আর সেই চাঁদাবাজি, সেই মব, নানান বিষয় আশয়ের সাথে কিন্তু নাই। এখন যা আছে সেটা কারা, এটা কিন্তু বাংলাদেশে স্পষ্ট হয়েছে। ছাত্র দলের নাম আসছে, যুব দলের নাম আসছে, এবং ইন্টারিম আমলে কীভাবে পুরান ঢাকার একজন ব্যবসায়ীকে পাথর চাপা দিয়ে মারা হলো, সেই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসছে। এবং 56 জন মানুষকে হত্যা করার ঘটনা ঘটেছে, 56 জন না 53 জন, আমি কনফার্ম হতে পারলাম না বিষয়টা, সরি, গত পরশু দিনের যে রিপোর্টটা আসলো আর কি, সেই রিপোর্টে এখন এরকম ঘটনাগুলো বিএনপির নামে আসছে।
ক্ষমতাসীন দল এরকম সরকারের ক্ষমতায় আসার সাথে সাথে তারা 6 মাসে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে, যে তার নিজের দলের লোকজনই আজকে মারা পড়ছে। সেই জায়গায় আজকে আপনি বলছেন যে রংপুরে যে 4 জন ঘটনা ঘটেছে হত্যাকাণ্ডের, গাজীপুরে যে ঘটনা ঘটেছে এবং ব্রাহ্মণবাড়িয়ার যে উদ্ধৃতিটি আমরা বললাম আর কি, এইগুলো আমি মনে করি যে আলটিমেটলি আমাদের এই দেশকে অস্থিতিশীল করছে এবং অকার্যকর করার দিকে নিয়ে যাচ্ছে। কারণ দেশে যদি আইন শৃঙ্খলায় ঠিক না থাকে তাহলে এইখানে আপনি কিভাবে কি করবেন? এরপরে এখানে আসেন হলো যে এর পরবর্তীতে এর বাইরে হুমকি ধমকি তো আছে, নানান কথা তো আছেই আর কি, সেগুলো তো আছেই বিভিন্ন বিষয় আর কি। এমনকি এগুলো কেন হচ্ছে, এগুলো একটি সরকার যখন ক্ষমতায় আসে তখন কিন্তু সরকারের আসার আগে, ক্ষমতায় আসার আগে তারা একটা ইশতেহার দেয় আর কি। সেই ইশতেহারটা আমি মর্মান্তিক বাস্তবতা যে বিএনপির যে ইশতেহার চমৎকার, এবং সেখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তারা কি করবে না করবে সেগুলো নিয়ে বলেছে। এখন আজকে দেখেন যে 6 মাস চলে গেল, ইশতেহার বাস্তবায়নের জায়গায় আমরা কোনো কিছুই দেখছি না। না দেখার ফলশ্রুতিতে এখন কি হচ্ছে, দেশটা আস্তে আস্তে অকার্যকরতার দিকে যাচ্ছে। এবং একটা দেশে আপনি বিদ্যুৎ বলেন, জ্বালানি বলেন, নিত্য প্রয়োজনীয় বিষয় বলেন, ব্যাংকিং বলেন, সকল দিক তখনই স্মুথ হবে। এখন সবচেয়ে বিষয় আলোচনা আসছে কি, যে বিনিয়োগ কেন আসছে না? বিনিয়োগ কেন আসবে দেশে? আইন শৃঙ্খলা যদি এরকম থাকে তাহলে এখানে তো বিনিয়োগ আসবে না। আমি ওভারঅল এটুকু বলবো যে বর্তমানে সরকার এই পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যর্থতার পরিচয় দিয়েছে, এবং এর খেসারত আলটিমেটলি তাকে দিতে হবে। এবং দুঃখজনক হলেও সত্য যে এটি উল্টা আরও প্রশ্ন করা হয়। আমি কয়েক জায়গায় শুনলাম এই কথাগুলো আর কি, যে এই 100 দিনে বিরোধী দল দেশ পরিচালনায় কি করেছে। হাস্যকর কথা, দেশ পরিচালনা করবে সরকার, তাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়েছে, ইভেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় আছেন। এখন সেই দল কি করবে না করবে সেটা এখন আলোচনার বিষয় হওয়া দরকার। সেখানে বিরোধী দল নাকি দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে।